অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়। অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা খুলতে ঝামেলা হবে দেখে। এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে। পূজা কমিটিগুলি যে আছে তারা কিন্তু মণ্ডপ মানে বানানো শুরু করে তাদের কিন্তু 7 জন করে গার্ড ওখানে রাখতে হবে বলা হয়েছে, এবং তারা সবাই রাজি হয়ে গেছে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনো আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরে আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার, এরও এখনো পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। এছাড়া আরেকটা জিনিস হলো দেখা গেল যে এবার মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় 90,000-এর মতো বললো 80,000, তার উপরে 80,000 ভলান্টিয়ার ডিপ্লয় করবে। তো আমরা ভাবতেছি সবকটা যদি হয় আল্লাহ দিলে খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। আর একটা জানেন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা কিন্তু সবার দায়িত্ব। অনেক সময় দেখা গেছে যে ইভেন আমরা ভিজিটের সময়ও দেখি অনেক সময় আছে যে ওই খেয়াল করে না, হয়তো স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়। অনেক সময় আছে হয়তো কারো জুতা পরা থাকে, সে হয়তো জুতা খুলতে ঝামেলা হবে দেখে। এইগুলির দিকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এইটা যে একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা পবিত্রতা, এটার পবিত্রতা কিন্তু সবাই রক্ষা করতে হবে। এই জন্য কোনো অবস্থায় যেন এটার পবিত্রতা ভঙ্গ না হয় এরকম কোনো কাজ যেন কেউ না করে। এগুলিকে পারে আপনারা একটু সবাই জানাবেন, এটা জানাইলে একটু সবচেয়ে ভালো হবে। তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিন না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন, যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা, ভাঙার সময় কিভাবে বুঝলো? এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওইটার ক্ষেত্রে তো ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যেখানে। আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে, ভিডিও যারা যেখানে লাগানো হচ্ছে যেই জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ লাগা, ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হলো কি আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি, অনেক সময় আমিও গতকালকে আমি 2টা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম। মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না, লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন। তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনারা অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এইবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি, প্লাস 24 তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, আপনারা কিন্তু এবার মহিলাই শোনেন, ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000।